আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন কিভাবে আপনি ওয়ার্ডপ্রেজের পেজ এবং পোস্ট নিয়ে কাজ করবেন। তো এই দুইটা জিনিস কিভাবে কাজ করে আপনাকে আমি বিস্তারিত বলার ট্রাই করব। চলুন প্রথমত চলে যাই ওয়ার্ডপ্রেজের ড্যাশবোর্ডে। দেন আপনি দেখতে পাবেন লেফট সাইডে পোস্ট নামে একটা অপশন পাবেন। সেই অপশনের ভিতরে আপনি বেশ কিছু অপশন পাবেন আরো এক্সট্রা। সেটা হচ্ছে আপনি যখন হোভার করবেন তখন অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি এন্ড ট্যাগ। এন্ড পেজে যদি যাই তাহলে অল পেজেস এন্ড অ্যাড পেজেস। তো এই জিনিসগুলো কিভাবে কাজ করে, তো প্রথমত আমরা অল পেজে চলে যাই। তো যখন ওয়ার্ড পেজ আপনি একবার ফ্রেশ ইনস্টল করবেন তখন আপনি দেখতে পাবেন দুইটা পেজ আপনার অলওয়েজ থাকবে। একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, একটা হচ্ছে স্যাম্পল পেজ। এই দুটো পেজ ওয়ার্ড পেজে ডিফল্ট ভাবে থাকে। তো এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। তো এখানে আপনি যদি দেখেন টাইটেল, আপনার পেজের নামটা দেখাবে এখানে। দেন আপনার বেশ কিছু অপশন আছে, এডিট আছে, কুইক এডিট আছে, টাচ আছে, ভিউ আছে। এই জিনিসগুলো বিস্তারিত পরে বলতেছি। দেন এখানে অথর, আপনি যে অ্যাকাউন্টে লগ ইন করে আছেন সেই অ্যাকাউন্টে দেখাবে আপনাকে অথর হিসাবে। ঠিক আছে। তো এখানে পাবলিশের ডেট দেখাচ্ছে, কবে আপনি এটাকে পাবলিশ করছেন এবং টাইমটাও বলতেছে। আচ্ছা, যাই হোক। তো এখন আমরা যদি একটু পেজ নিয়ে কথাবার্তা বলি, যে পেজ জিনিসটা কি বা কোথায় ব্যবহার করা হয়। একটি ওয়েবসাইটে পেজ ব্যবহার করা হয় কন্টেন্ট দেখানোর জন্য মূলত। তো আমি যদি একটা ওয়েবসাইটে যাই, সাপোজ আমি আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে আসি, justtechnology.com। ওকে। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি যে সব ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এটা পুরোটা একটা হচ্ছে পেজ। ধরেন আপনি এটা একটা হোম পেজ। দেন আমি কন্ট্রোল চেপে প্লাস চিহ্নে ক্লিক করলাম। এই যে দেখতেছেন এটা হচ্ছে অ্যাবাউট পেজ। ঠিক আছে, উপরে আপনি দেখুন আপনার পেজের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে অ্যাবাউট আস দেখাচ্ছে। হোম পেজে গেলে আপনার মেইন ডোমেইনটা দেখাচ্ছে, তাই না? তো এরকম আপনি ডিফারেন্ট ডিফারেন্ট পেজ যখন তৈরি করবেন, এই পেজগুলো কিন্তু আপনার স্ট্যাটিক পেজ। এখানে আপনি কোনো কিছু কন্টেন্ট চেঞ্জ করতে গেলে আপনাকে কোডে আসতে হবে, আসে চেঞ্জ করতে হবে। ঠিক আছে। তো এই জিনিসটা হলো আপনার পেজের ভিতরে থাকে মূলত। আর পেজ যেটা আপনার করতেছে, পেজের ইউআরএলটা আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে আপনার মেইন ডোমেইন। তারপরে স্ল্যাশ দিয়ে আপনি যে নামটা দিবেন সেই নামটা হবে। তো চলুন আমরা একটা প্রথমত কাজ হচ্ছে আমরা একটা পেজ বানাবো। তো এড পেজে ক্লিক করলাম। ওখানে বলতেছে আপনি পেজের টাইটেল দেন। আচ্ছা, আমি দিলাম সাপোজ অ্যাবাউট। ঠিক আছে। অ্যাবাউট দেওয়ার পরে প্রথমত আমরা একটা পাবলিশ করি। পাবলিশ। যখন পাবলিশ করলাম, দেখুন আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার এটাকে ভিজিট করতে পারবেন, বা চাইলে আপনি এটা কপি করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম কন্ট্রোল চেপে। তো একটু আগে আমরা কিন্তু একটা হোম পেজে ছিলাম, দেখুন আপনার মেইন ডোমেইন ছিল learnwordpress.local, এখন স্ল্যাশ দিয়ে অ্যাবাউট, আমি একটু একটা পেজ বানাইছি অ্যাবাউট নামে, সেই নামটা কিন্তু এখানে একটা পেজ তৈরি হয়েছে। এই হচ্ছে পেজ। আবার যাদের পেজে কিছু নেই, ডিফল্ট আর কি যা থাকে আর কি, এই হচ্ছে অবস্থা। তো আমরা এরকম টাইপের আর বেশ কিছু পেজ বানানোর ট্রাই করব। প্রথমত আবার ব্যাক যাব, দেন আবার যাব এখানে অ্যাড পেজেস, দেন এখানে যাব। এবার যদি আমরা যে কন্টাক্ট নামে একটা পেজ বানাবো। তো এই পেজে আমরা চাইলে বেশ কিছু জিনিস নিয়ে, এখানে আমাদের রাইট সাইডে অপশনে দেওয়া আছে, পেজ আছে, ব্লগ আছে। তো এই জিনিসগুলো যদি আমরা একটু ডিসক্রাইব করার ট্রাই করি। প্রথমত পেজ যখন তৈরি করবেন, পেজটাকে আপনার ডাব অবস্থা থাকবে। তো আপনি চাইলে স্ট্যাটাস চেঞ্জ করা যাবে, আপনি চাইলে এটাকে পাবলিশ করতে পারবেন। তারপরে আপনার যে ইমিডিয়েট যে একটা অপশন আছে, পাবলিশ হয়ে যাবে। স্লাগ একটা আছে, স্লাগ হচ্ছে আপনার, আমি একটু পরে দেখাচ্ছি স্লাগটাও। অথর নাম দেখাচ্ছে, আপনার বেসিক ইনফরমেশন কিছু আছে। আবার এটাকে পাবলিশ করে, তো আমরা এটা ইমিডিয়েটলি পাবলিশ করতে যাচ্ছি। এখানে হোভার করলে বা ক্লিক করলে আপনি যে পাবলিশ, প্রাইভেট এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনি চাইলে একটা পেজকে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন। যে আপনার এখানে একটা পাসওয়ার্ড দেওয়া থেকে, সাপোজ 1256, যখন একটা ইউজার আসবে আপনার পেজে ঢুকতে চাইবে, সেই ক্ষেত্রে তাকে পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে, তাছাড়া সে পেজটা দেখতে পাবে না। তো এগুলো আমরা পরে দেখবো, সমস্যা কিছু নাই। তো আপাতত আমরা যেহেতু একটা পেজ, আরেকটা পেজ তৈরি করতেছি, এই পেজটাকে আমরা পাবলিশ করতেছি। ঠিক আছে। তো আমরা দুইটা পেজ বানাইছি, একটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, হ্যাঁ, দেন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। তো এই দুইটা পেজ যখন বানাই ফেললাম, আমরা এটা বানাইছি কোথা থেকে, আমরা কিন্তু তৈরি করছি আমাদের ড্যাশবোর্ড থেকে, পেজের ভিতর থেকে, তাই না? তো এখানে যেমন ছিল অ্যাবাউট আস, এই যে একটা পেজ। ঠিক আছে। এখানে যদি আপনি যান আবার কন্ট্যাক্টে যান, দেখবেন কন্ট্যাক্ট আরেকটা পেজ। এটা হচ্ছে মূলত পেজের কাহিনী। ঠিক আছে। তো পেজ মূলত এইভাবে বানাইতে হয়। তারপরে আপনি কন্টেন্ট আপনার মতো এখানে রাখবেন, যে কন্টেন্ট আপনার ভালো লাগে সেই কন্টেন্ট আপনি এখানে রাখবেন। আচ্ছা, এবার আমরা একটু আসি আমাদের ড্যাশবোর্ডে। আবার আমরা একটু আমাদের হোম পেজে যদি ব্যাক আসি, এটা কাটে দিয়ে।
এটা হচ্ছে আমাদের হোম পেজ। আর তাহলে আমাদের এই যে অ্যাবাউট পেজে গেলে কিভাবে যাব, স্ল্যাশ অ্যাবাউট, তাহলে আমার অ্যাবাউট পেজে চলে আসবো। ঠিক আছে, এবার আমরা একটু আসি আমাদের পোস্ট নিয়ে কাহিনীতে। পোস্ট, অল পোস্টে যাব। ওয়ার্ড পেজের ডিফল্ট একটা পোস্ট থাকে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এই হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে ওয়ার্ড পেজের ডিফল্ট একটা বিহেভিয়ার। তো ওয়ার্ড পেজের আমরা চাইলে এইটাতে এডিট করতে পারি। এই পোস্টের ভিতরে আমরা বেশ কিছু অপশন আছে আমরা দেখতে পাচ্ছি। তো পোস্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যাড পোস্টে যেতে পারি। তো পোস্টে যখন প্রথমত আসলাম, এখানে আপনার বলতেছে টাইটেল দিতে। তো আমি যদি এখানে যে টাইপের পোস্ট করব, আমি আপনাকে আরেকটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করি। আমার আরেকটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট মূলত। ঠিক আছে, তো তারা কি আর কি দুবাই যাওয়ার জন্য গাইড করে থাকে সাধারণত। তো এই ওয়েবসাইটে আমি যদি ব্লগে হভার করি, তারপর যদি এখানে দেখি ট্রাভেল নামে একটা অপশন আছে, এই ট্রাভেল নামে যদি একটা, এই ট্রাভেল একটা পোস্টে যাই, এটা হচ্ছে তার হলো পোস্টের টাইটেল। আমি যদি একটু পোস্ট টাইটেল যেটা আর কি বলতেছে এড টাইটেল, এখানে আমি টাইটেলটা দিব। দেন যদি আমি এখানে থেকে তার ডিসক্রিপশনটা একটু কপি করার ট্রাই করি, পুরাটা অনেক বড় ডিসক্রিপশন কপি করলাম। দেন এখানে বলতেছে যে আপনি এখানে আপনার ডিসক্রিপশন দিতে পারবেন, যে টাইপ স্ল্যাশ চুজ ব্লক। আপনি চাইলে এখানে ব্লক চুজ করতে পারেন, বিভিন্ন অপশন আছে। আমরা চাইলে প্যারাগ্রাফ নিতে পারি, পেস্ট করতে পারি। তো এটা আমাদের চলে আসছে পুরো টেক্সটেই কপি করে। তো আমরা এখান থেকে আমরা চাইলে পাবলিশ করতে পারি। আবার এখানে আমাদের বেশ কিছু অপশনও আছে, অ্যাডভান্স কিছু অপশন আছে। আপনি কি এটাকে টেক্সট রাখবেন, কালার কি হবে, আপনি কালার চুজ করতে পারবেন। তো আপাতত আমরা এটাকে পাবলিশ করি। দেন আমরা আবার এখান থেকে আসে এডিট করবো, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমার এই পরে যে আমরা বানাইলাম, এটা হচ্ছে আমাদের পোস্ট। ঠিক আছে, তো এই পোস্টের ক্ষেত্রে আমরা একটা পোস্ট তৈরি করছি, যে পোস্টের টাইটেল ছিল এটা। হ্যাঁ, টাইটেল ছিল এটা। দেন এই টাইটেলে আমরা দেখতে পাচ্ছি আমার ডিসক্রিপশন হচ্ছে এটা। আর নিচে দেখতে পাচ্ছি আমার হ্যালো ওয়ার্ল্ড, যে হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা ছিল সেই পোস্টটা। তো আমরা একটা ইমেজ ইউজ করতে চাইলে ইমেজ ইউজ করতে পারি। এখানে দেখুন, এখানে একটা ইমেজ আছে। আমরা আর কি চাইলে এই দেখুন, উপরে একটু চলে যাই, এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, আপনি চাইলে আপনি ইমেজ এড করতে পারেন, বা এইভাবে ইমেজকে দেখে তার আপনার পোস্ট টাইটেল দেখাইতে পারেন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আবার পোস্টে ব্যাক আসতে পারি, আমরা এটা ক্লোজ করতে পারি। এখানে আপনার ব্যাকগ্রাউন্ড নামে অপশন আছে। তো আমরা একটু দেখি, পোস্টে যাই, এখানে নিচের দিকে পাবো আমরা, এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি আছে, ট্যাগ আছে। তো আমরা একটু দেখি আমাদের এখানে ইমেজ দেওয়ার অপশনটা কোনটা বলে। তো অ্যাডভান্সে কি আছে, অ্যাডভান্সে বেশ কিছু জিনিসপত্র আছে, এগুলো দরকার নেই। আমরা আপাতত ব্যাকগ্রাউন্ডে চলে আসি, যে আমরা এখান থেকে যেহেতু পোস্টার ক্রিয়েট করছি, সেখানে আপনি অপশন প্রথমে দেখতে পাবেন পোস্টের ভিতরে সেট ফিচার ইমেজ। এই ফিচার ইমেজ হচ্ছে আপনি যে ইমেজটা দিবেন। ঠিক আছে, তো চলুন আমরা আমাদের একটা পোস্টের জন্য একটা ইমেজ সিলেক্ট করে দেই। সাপোজ ব্যাকগ্রাউন্ড ইমেজ, সাপোজ এই ইমেজটা আমি দিলাম। তো আপনার ইমেজটা এখানে দিবেন। তো এখানে আপলোড হবে, আপলোড হওয়ার পরে, আপলোড হয়ে গেছে। এবার আমরা যদি একটু সেভ দিই, তো এবার একটু রিলোড দেওয়ার ট্রাই করি। তো দেখবেন আপনার পোস্টের আগে আপনার এই দেখুন আপনার ইমেজ কিন্তু চলে আসছে এখানে। এবার এই হচ্ছে আপনার ইমেজটা, যে ইমেজটা আমি আপলোড করে আসছি একটু আগে। তো এই যখন আপনি থিম চেঞ্জ করবেন, দেখবেন যে আপনার ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। তো বিভিন্ন থিমের বিভিন্ন ভাবে পোস্টের ডিজাইন করা আছে। তো আপনি যখন থিম চেঞ্জ করবেন, একটা ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। তো আমি সাপোজ একটা করলাম, এবার আমি হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি যদি একটু এডিট করতে চাই, আবার হ্যালো ওয়ার্ল্ডে আসি, এডিট করি। তো হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা আছে, সাপোজ এই পোস্টটাকে জায়গায় আমি অন্য একটা পোস্ট ইউজ করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার পোস্টের টাইটেল, হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় এবার আমি যদি এটা দিই, দেন এটাকে ক্লোজ করে দেই। এখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি, পুরোটাই নিয়ে নেই, জাস্ট কপি পেস্ট করতেছি আর কি, কিছু না। এখন আপাতত ডিপলি বোঝার কিছুই নাই, এটা আমরা কিন্তু আরো সামনে জানবো, কোনো সমস্যা নেই। জাস্ট পেস্ট করলাম। আমরা এর পোস্টে চাইলে আমরা প্রথমে ইমেজটা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে অন্য একটা ইমেজ দেওয়ার ট্রাই করি। সাপোজ এই ইমেজটা দিলাম, দেওয়ার পরে এটাকে আপলোড করে জাস্ট এবার সেভ দিয়ে দিলাম। এবার যদি একটু রিলোড দেই, নিচের দিকে গেলে আমরা দেখবেন হ্যালো ওয়ার্ল্ড আমাদের যে একটা ছিল ইমেজ, এবার দেখবো আমরা হ্যালো ওয়ার্ল্ডকে দেখতে পাবো। চলুন, হ্যালো ওয়ার্ল্ড কোথায়,
হ্যালো ওয়ার্ল্ডকে আমরা তো অলরেডি চেঞ্জ করে ফেলছি। এই যে আমাদের পরের ইমেজটা, এখানে আমার দুইটা দেখাচ্ছে পোস্ট, তাই না? তো আপনি চাইলে এটাকে আপনি আরো 3-4টাও করতে পারেন। সাপোজ আমি যদি এটাকে আরো 2টা পোস্ট করি তাহলে আমার এটা আরো 2টা পোস্ট বাড়বে। তো এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো চাইলে, এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যাবে। এক পেজে কয়টা দেখাবেন আপনি। তো আমরা যদি যখন আমরা ওয়ার্ড পেজের ড্যাশবোর্ড নিয়ে কথাবার্তা বলতেছিলাম, যখন আমরা সেটিং এ গেছিলাম, তখন আমরা কিন্তু বেশ কিছু জিনিস কথাবার্তা বলছি। এই যে এখানে আপনার কতগুলা শো হবে, সাপোজ আমি দেখাচ্ছি এখানে আমার একটাই শো হবে, ঠিক আছে? তো এটাকে একটা দিলাম। তো তার আগে আমরা একটা কাজ করি, আমরা একটা ব্লগ মানে পেজ বানাই, সেটা মনে হয় সব থেকে বেটার হয়। আচ্ছা, এটা 10টা ছিল, 10টাই থাক, এখানে আমরা আপডেট না দেই। আমরা একটু পেজে যেহেতু কাজ করতেছিলাম প্রথমে, তাহলে আমরা একটা ব্লগ নামে পেজ বানাই, তাহলে আরো বেশি সুন্দরভাবে বুঝতে পারবেন আপনি। তো ব্লগ নামে একটা পেজ বানাইলাম, ঠিক আছে? যে ব্লগ পেজে আমাদের কিন্তু কিছু নাই, দেখুন প্রথমত ব্ল্যাঙ্ক, রাইট? এখানে কিছু কিন্তু নাই। তো আমরা চাচ্ছি আমাদের যে ওয়ার্ড পেজের ব্লগ গুলা, সব ব্লগ গুলো এই পেজের মধ্যে আসুক। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো আমরা এবার সেটিং থেকে রিডিং এ যাব। তারপরে আমরা এখান থেকে পেজ সিলেক্ট করব। আমার পোস্ট পেজ কোনটা হবে, আমার ব্লগ নামে যে পেজটা হচ্ছে এটা হচ্ছে আমার পেজ আর কি, আমার পোস্ট পেজগুলো সব এখানে দেখাবে। আর হোম পেজটাকে আপাতত আমি আমার অ্যাবাউট পেজটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে আপডেট দিলাম। আর এখানে পোস্ট দেখাবে কয়টা করে, একটা করে বলতেছি। এবার যখন আমি ব্লগে যাব, রিলোড দিব, দেখুন এখানে একটা পোস্ট দেখাচ্ছে। তাহলে একটা পোস্ট পড়ার আমি কিন্তু এখানে বলে দিছি অলরেডি যে তুমি কয়টা পোস্ট দেখাবা, এখানে একটা বলছি, সেক্ষেত্রে একটার পরে প্রেজেন্টেশন চলে আসে, এখানে 1 2 চলে আসে। আমি যখন পরেরটাতে যাব 2 নাম্বার পোস্ট আসবে। আর আমি যদি এখানে বলি 5টা দেখাবে, 5টা দেখাবে, 10টা বলে 10টা দেখাবে। তো আমরা চাইলে এগুলা কন্ট্রোল করতে পারি, প্রত্যেকটা জিনিসকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো এখান থেকে আমরা এটা পোস্টকে আমরা কন্ট্রোল করতে পারতেছি, তাই না? আর আমরা হোম পেজকে কি বলছি, আমাদের হোম পেজ হচ্ছে আমাদের অ্যাবাউট পেজটা, ঠিক আছে? এখান থেকে তাহলে আমরা পেজ সিলেক্ট করতে পারি। এখানে যদি আমি হোম পেজকে সিলেক্ট করি তাহলে হোম পেজ আসতো, কন্ট্যাক্ট পেজকে সিলেক্ট করলে কন্ট্যাক্ট পেজ আসবে। তাহলে আপনি যতগুলো পেজ বানাবেন সবগুলো পেজকে আপনি এখান থেকে রিডিং থেকে চেঞ্জ করতে পারবেন, কোন পেজটা কোথায় দেখাবেন, হোম পেজ কোনটা হবে এন্ড পোস্ট পেজ কোনটা হবে। তো আমরা এবার যদি আসি, তো দুটা তো বানাইলাম, দুটা বানানোর পর দেখুন এখানে বলতেছে আনক্যাটাগরিজ। মানে কি, আমরা কিন্তু কোনো ক্যাটাগরি বানাইনি, যে এই দুইটা যে আমরা পোস্ট করলাম সেই দুইটা পোস্ট কিসের আন্ডারে। এখানে দেখুন আমরা যখন গেছি তখন আমরা ট্রাভেলস নামে একটা ছিল, এটা হচ্ছে তার ক্যাটাগরি, ঠিক আছে? যে আমরা চাইলে আমাদের গুলাকেও ক্যাটাগরি আন্ডারে নিয়ে আসতে পারি। ক্যাটাগরিতে যাব, এখান থেকে আমরা ক্যাটাগরির নাম দিতে পারি। স্ল্যাক হচ্ছে আপনার এই নামটা নিয়ে নিবে, আপনি চাইলে কপি পেস্ট করে দিতে পারেন, না দিলে অটোমেটিক নিয়ে নিবে। এই যে একটা ক্যাটাগরি বানিয়ে ফেললাম, এটা হচ্ছে ট্রাভেলস নামে। আর এখানে ডিফল্ট একটা ছিল আনক্যাটাগরি। যদি দেখেন আমি দুইটা পোস্ট করছি, দুইটাকেই আনক্যাটাগরি দেখাচ্ছে, কারণ করতেছি দুইটাই আনক্যাটাগরিজ। আপনি চাইলে সহজেই চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি সাপোজ 10টা আছে, আপনি সবগুলোকে সিলেক্ট করলেন বা একটা একটা করে সিলেক্ট করতে পারেন। তো আমি দুটাকে সিলেক্ট করে ফেলছি। এখান থেকে আপনি বাল্ক অ্যাকশনে যে এডিটে যেয়ে আপনি চাইলে এডিট করতে পারবেন। এডিট করব আমরা, অ্যাপ্লাই, দেন আমরা কি চেঞ্জ করতে যাচ্ছি দেখেন, সাপোজ আমরা চাচ্ছি আমাদের আনক্যাটাগরিজ থেকে ট্রাভেলসে যাবে, ঠিক আছে? এটাকে তুলে দিলাম, এখান থেকে আপডেট করে দিতে হবে। তো এখানে দেখেন এবার কিন্তু ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখন ট্রাভেলসে ক্লিক করি, আমার দুইটা পোস্ট দেখানোর কথা, এখানে ডিরেক্ট ক্যাটাগরি এটা ওপেন হচ্ছে, একটু টাইম নিচ্ছে সেই জন্য। আচ্ছা, তো এই জিনিসটা আপনি ক্যাটাগরি থেকে সব থেকে ভালো পাবেন। ক্যাটাগরিতে আসবেন, আপনার দুইটা দেখাচ্ছে, আগে ছিল এটাতে, এখন এটাতে আছে। এবার ভিউ করেন, এটা হচ্ছে এবার ক্যাটাগরি। এখানে আপনি দুইটা পোস্টই পাবেন। প্রথম পোস্ট, আপনি যেহেতু প্রেজেন্টেশন বলে আসছেন, সেক্ষেত্রে প্রত্যেকটা আপনার ব্লগের ক্ষেত্রে এই প্রেজেন্টেশনটা কাজ করতেছে। আমি এখানে যে বলে দিয়ে আসছিলাম সেটিং থেকে রিডিং এ, যে এটা আমার একটা দেখাবে বা দুইটা দেখাবে, আমি দুইটা বলে দিই, তাহলে ওই পেজেই আমাকে দুইটা দেখাবে। আমার পেজটা কোনটা, আমি একটু চেক দিই, ট্রাভেলস, রাইট? তাহলে আমরা উপরে দেখাচ্ছে ক্যাটাগরি স্ল্যাশ ট্রাভেলস। তো এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি তৈরি করতে পারবেন চাইলে আপনি এইভাবে। এবার যদি আপনাকে আমি একটা জিনিস দেখাই পোস্টের ভিতর থেকে, আপনি চাইলে এখানে যে ড্যাশ দেখতেছেন এখানে আপনি ট্যাগও অ্যাড করতে পারেন। তো ট্যাগ কিভাবে অ্যাড করবেন, তো চলুন এডিট করি।
তো ট্যাগ এডিট করার জন্য আপনি চাইলে ওখান থেকে করতে পারতেন, এখান থেকে আপনি চাইলে ক্যাটাগরি নিজেও আপনি এড ক্যাটাগরিতে গেলে আপনি ক্যাটাগরি নিজের মতো করে আপনি এড করতে পারবেন। এখানে যেমন আপনার অ্যাডভেঞ্চার আছে, অ্যাডভেঞ্চারে যাই। সরি আমার নেট মনে হয় একটু স্লো মনে হচ্ছে আজকে। তো অ্যাডভেঞ্চারে যাব, যে আমি যদি এখান থেকে বলি যে আপনার নতুন ক্যাটাগরি চাইলে আপনি এখান থেকে এড করতে পারেন। অ্যাডভেঞ্চার দিয়ে এন্টার দেব, এই যে এখানে অ্যাডভেঞ্চার হয়ে গেছে। তো আমি দুইটা ক্যাটাগরি সেম পোস্টটাকে দুইটা ক্যাটাগরি আন্ডারে রাখছি। আপনি চাইলে এটাকে প্যারেন্ট চাইল্ড হিসাবে আপনি এড করতে পারেন, হয়তো আমরা ইন ফিউচারে দেখব। তো এখানে ট্যাগ নামে অপশন আছে, তো আমি ট্যাগে দিলাম সাপোজ অ্যাডভেঞ্চার, এন্টার। আপনি চাইলে মাল্টিপল দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি মাল্টিপল আপনার মতো করে দিতে পারবেন। সাপোজ আমি এটাকে অ্যাডভেঞ্চারের ভিতরে দিলাম, দিয়ে এখানে সেভ দিলাম। তো সেক্ষেত্রে কি আমরা কি অনেকগুলো ট্যাব হয়ে গেছে, আমাদের মধ্যে ক্লোজ করা ট্রাই করি। তো প্রথমত আমরা যাবো ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে যাব, বা চাইলে আমরা এখান থেকে ডিরেক্ট যেতে পারতাম। তো আমাদের এই যে অ্যাডভেঞ্চার একটা ক্যাটাগরি ছিল অ্যাডভেঞ্চার, দেন ট্রাভেলস, দেন ট্যাগের ভিতরে আমরা আপনার ট্যাগটাকে দিয়ে দিচ্ছি। ট্যাগগুলো কিন্তু আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে খুব কাজে দিবে। তো যখন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করবেন তখন এই জিনিসগুলো খুবই ভালো কাজে দিবে আপনার। তো যখন আমরা দেখুন এখানে নিচে দেখাচ্ছে অ্যাডভেঞ্চার, এটা হচ্ছে আপনার ট্যাগ থেকে আসতেছে। আর এখানে এই যে দেখুন আপনি যে কমেন্ট করতে পারবেন কিনা, বা আপনার পোস্টে কি কমেন্ট করতে পারবে যে কেউ, এই অপশনগুলো কিন্তু আপনি এখানেই রাখছেন। আপনি চাইলে এগুলাকেও আপনি হাইড করতে পারবেন। যে আপনার এখানে যেমন অপশন ছিল, আপনি এগুলাকে যখন একটু ডিপলি ঘাটাঘাটি করবেন তখন দেখবেন যে আপনার এখানে কি কি করতে পারবে একটা ইউজার। আপনি এগুলা বুঝতে পারবেন যে আপনার যে ডিসকাশন যেটা আছে ওপেন, মানে আপনি কমেন্ট করতে পারতেছে। আপনি যখন এটাকে কমেন্ট করতে দিবেন না, সেক্ষেত্রে আপনি এটাকে ক্লোজ করে দিতে পারবেন, যে ক্লোজ করে দিতে পারবেন। তাহলে আপনি কিন্তু চাইলে আপনার মনের মতো করে এগুলাকে কন্ট্রোল করতে পারবেন। তো ফরম্যাট আছে, বেশ কিছু জিনিসপত্র আছে, আপনি এগুলা পোস্ট নিয়ে আমরা আরো বিস্তারিত হয়তো কাজ করব সামনে। কারণ এগুলাতে চাইলে আপনি ডেট এর ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, বিস্তারিত আপনি সবকিছুই করতে পারবেন। আপনি কুইক এডিটে গেলে আপনি এখান থেকে আপনি কোন দিন দিবেন ডেট সিলেক্ট করতে পারবেন, মান্থ, ইয়ার, কয়টা টাইম দিতে পারবেন, ঠিক আছে। তো পাবলিশ করতে পারবেন, আপনি কি এখানে কমেন্ট করতে দিবেন কিনা, না করতে দিবেন না, আপনি চাইলে এগুলা কন্ট্রোল করতে পারবেন। তো আর কি আপনার পোস্ট থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। যে আপনার পোস্টের ক্যাটাগরি কি হবে, ট্যাগ কি হবে, আপনি এখানে গেলে অল পোস্ট দেখতে পাচ্ছেন। তারপরে কোন অথর পোস্টটা করছে, অথরের ইনফরমেশন দেখতে পাবেন। সাপোজ যখন এরকম ব্লগ টাইপের ওয়েবসাইট হয় বা এরকম টাইপের ওয়েবসাইটে 3-4টা অথর থাকে, 3-4 জন আপনার আর কি এই পোস্টগুলা কন্ট্রোল করতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন কে কোনটা পোস্ট করছে, কার আন্ডারে কতগুলা পোস্ট আসছে, কতগুলা ক্যাটাগরি আন্ডারে কতগুলো ক্যাটাগরি আসছে আমাদের, ঠিক আছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে কয়টা করে পোস্ট আছে। তো এই সকল জিনিসগুলো এখানে আছে। তো এবার যদি আমি বলি আপনি এই পোস্টগুলোকে চাইলে ডিলিট করতে পারেন কিভাবে। আপনি চাইলে একটা করে সিলেক্ট করে ডিলিট করতে পারেন, বা মাল্টিপল একসঙ্গে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। তো আমি সাপোজ একটা সিলেক্ট করলাম, এখানে আমি ট্রাস্টে দিই, এই পোস্টটা এখান থেকে হারাই যাবে। এটা কিন্তু আমার ট্রাস্টে চলে গেছে, এই পোস্টটাকে আমি আর খুঁজে পাবো না আমার পোস্টের ভিতরে, ঠিক আছে। যখন আমি আমার পোস্টে যাব তখন দেখতে পাবো একটাই আছে, যেখানে একটা আইটেমে দেখাচ্ছে। আর এটাকে দেখেন আমার ট্রাস্টে চলে গেছে, এইটা আমার পাবলিশ না এখন। এখন এটাকে চাইলে আমি ডিলিট করে দিতে পারি, সিলেক্ট করে পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। আর আপনি চাইলে এটাকে রিস্টোর করতে পারেন, যে আপনার আবার দরকার পোস্টটা আবার রিস্টোর করতে হবে। যখন রিস্টোর করবেন এটা প্রথমত চলে যায় আপনার ড্রাফটে। তো আমি যদি কুইক এডিট করি, তো এখান থেকে আমরা যে ড্রাফট স্ট্যাটাস থেকে ওকে পাবলিশ করে দিলে আবার চলে আসবে আমাদের পোস্টের ভিতরে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।